নবী মুসা আলাইহিস সালামের রূহ বাইর করার জন্য আজরাইল আইছে রে। নবীদের কথাই বলতে যাইয়া একটু বুঝাইতে ভালো হবে, এই জন্য নবীদের কথা বলি। মুসা নবী বসে আছে, আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। কৌশল বিনিময়ে হয় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মুসা নবী ডাক দেখায়, কেডা? এমন সময় সালাম দাও, তুমি কেডা? আমি মালাকুল মউত আসি আপনার কাছে। হুজুর, রব্বি করিম বলেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আর যদি থাকতে চান থাকতে পারেন, এটাও আমি দরখাস্ত করবো মাওলার দরবারে। তবে আপনাকে নিতে পাঠাইছে মানে আপনি যাবেননি। কয় কোথায় যাব? আপনার মরা লাগবে, রূহটা বাইর হবে। মুসা নবী কয়, আজরাইল তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকতে চাও একটু আমি জানতে চাই। আমার অঙ্গ প্রত্যঙ্গ তো পুরো দেহটা আমার মধ্যে আছে, কোন অঙ্গ দিয়া তুমি ঢুকবা আমারে বলো। আজরাইল বলে, নবী মুসা গো, যেহেতু আপনার সমস্ত কিছু আল্লাহ বানাইছে কোন আর ফায়াকুন বইলে, আল্লাহ জমিনটা যেমনি বানাইছে আপনার এমনি বানাই নাই। এই জমিনটা যেমনি বানাইলে এমনি তোমারে বানাই নাই। এ মুসলমান শুনে নাও, ফেরেশতা যেমনি বানাইছে বান্দারে এমনি বানাই নাই। আল্লাহর নিকটতম যে ফেরেশতা গুলো এদেরকে যেমনি বানাইছে বান্দাদের এমনি বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া জোরে জোরে বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী মুসা বলতেছে, আজরাইল ঠিক আছে আমার নিবা, কোন জায়গাতে নিবা? বেশিরভাগ ইমানদারদের মৃত্যু হয়, আজরাইল হয় নাক দিয়ে ঢোকে নাই, কান দিয়ে ঢোকে নাই, চোখ দিয়ে ঢোকে নাই, গাল দিয়ে ঢোকে নাই, মাথা দিয়ে ঢোকে নাই। আর ইমানদারদের এইটুকু এই জায়গা দিয়া সবচেয়ে ইমানদারদের মৃত্যু কখনো ওই আপনার অন্য জায়গাতে আজরাইল ঢোকে না। ইমানদারদের বেশিরভাগ রুহুটা বাইর করে, আজরাইল প্রবেশ করে বেশিরভাগ হয় গাল দিয়া নাই, নাক দিয়া নাই, চোখ দিয়া, এই তিনটা জায়গা বেশি প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন না? কারণ ইমানদারকে যখন জানটা বাইর করে, ইমানদারের সামনে ওই আল্লাহ রাব্বুল আলামিন 7টা জান্নাত 7টা জাহান্নাম এটা আজরাইলের কাছে পাঠিয়ে দেয়। আর ওই জান্নাতের উপরে লেখা থাকে আল্লাহু আকবার, মাঝখানে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বান্দা যখন এসকে দেওয়ানা হয়ে যায় তখন আল্লাহু আকবার পড়ে, তখন দেখবেন ওই মৃত্যুর আগে একটা ছায়া দেখে, এরকম বড় বড় চোখ করে দেখে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা আজকে আমি যেগুলো বললে যাই খেয়াল করবেন, অনেক ওয়াজ এত শেষ করতে পারতাম না বাবা। আমার বাবারা দেখবেন ওই মালাকুল মউত যখন আসে, ইমানদারের মৃত্যু হয়, উপর মুখ তাকায় একবার, এরকম তাকায়া হয় মুখ বিড়বিড় করবে না, চোখটা এরকম চাবে, ডান দিকে এরকম, ডান দিকে কাত হবে, এইভাবে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটা ঝাঁকি দিবে, ছোট্ট একটা ঝাঁকি, এইভাবে দিয়া উপর মুখ তাকাবে, উপর মুখ একটু সামান্য তাকালেও তাকাবে, সামান্য পলক করলেও পড়বে। এরপরে কি করবে ইমানদার? বাম দিক থেকে ডান দিকে এরকম ঘুরে যাবে, মানে ওই কালেমাটা পুরোটা পড়ে ফেলবে। আর আজরাইল ওই পাকে হয় চোখ দিয়ে ঢুকবে নাই গাল দিয়ে ঢুকবে, যখন ওই বিড়বিড় করতে চায় মুখ দিয়ে ঢুকবে নাই কান দিয়ে ঢুকবে, এইটুক দিয়া ইমানদারের রূহটা বাইর হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে বান্দার এই ফেসটা বানাইছে। আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুন্দর, এটা এত সুন্দর বানাইছে আল্লাহ কুদরতি হাত দিয়ে, যিনি বান্দার সঙ্গে বান্দার নূরের চেহারা, নূরের তাজাল্লি ঢেউ খায় বান্দার মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, এবার কেডা? মুসা আলাইহিস সালাম বলতেছে, আজরাইল আমি একটু জানতে চাই, তুমি আমার ভিতরে ঢুকবা, রুহটা ভিতরে না ঢুকতে বাইরে করতে পারবা না, ঢুকবা কমিন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাকতে বলে, হুজুর আমি আপনার এই চোখ দিয়ে ঢুকতে চাই। কি দিয়া? চোখ দিয়ে ঢুকতে চাই। মুসা নবী আজরাইল রে, তুমি কি পাগল হইছো? আরে আমার এই চোখ দিয়া আমার রব্বি করিমের নূরের তাজাল্লি দেখছি, আর আমার সেই চোখ দিয়ে তোমার ঢুকতে দিব, তুমি ভাবলে কেমন করে? আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিব না। জোরে জোরে বলো মারহাবা। এই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখছি, আর এই চোখ দিয়ে তুমি ঢুকবা, ভাবলা কেমন করে? কই তাহলে নবী গো, তাহলে আপনার ওই গাল দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে ঢুকবো? মুখ দিয়ে ঢুকবো।
কয় তুমি কি পাগল হইছো? এই মুখ দিয়ে আল্লাহর লগে আমি কথা কইছি না? সুবহানাল্লাহ কইতে নেই। আয় আজরাইল, তুই ভাবলি কেমন করে আমার মুখ দিয়ে ঢুকবি? এই মুখটা দিয়ে আমি আমার রব্বে কারীমের সঙ্গে কথা বলেছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে। হুজুর তাহলে আপনার কান্দে ঢুকি? আজরাইল খবরদার, এই কান্দে আমার রব্বে কারীম কথা বলছে আমি শুনেছি। আহা, গোপনে আলাপ হয়েছে যখন পর্দার ভিতরে, তখন আমার এই কান্দে নূরের তাজাল্লি দেখছি আর এই কান্দে শুনেছি, সেই আল্লাহর কথাগুলো শুনেছি, আর সেই কান্দে তুমি ঢুকবা? আজরাইলের একটু রাগ হয়ে গেছে। হুজুর আপনি আমার হুকুম পেয়েছি, আল্লাহ আমাকে হুকুম দিছে আপনার রূহ নেওয়ার জন্য, কোন জায়গাতে ঢুকবে এত কৈফিয়ত দেওয়ার আমার সময় নেই, আমার ইচ্ছা যেমনি এমনি ঢুকবে। মারহাবা বলেন। আজরাইলকে আমার ইচ্ছা যেমনি এমনি ঢুকবো। মুসা আলাইহিস সালামের রাগ এমনি বেশি, সমস্ত নবীদের ভিতরে একটু মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত বেশি ছিলেন। মুসা আলাইহিস সালাম এত জোরে একটা থাপ্পড় মারছে আজরাইলকে, এক থাপ্পড়ে আজরাইলের চোখ দুইটা বের হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। পার দেখছেন ইমানদারের? এ ভাই, একেতে ইবাদত বন্দি এত কষ্ট করে বয়ে আছেন, আপনাদের যে পাড়ায় গাছতলা বয়ে আছে ওই লোকের এক পার হইব? মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি শরবত বানাই খাইলে গুনাহ মাফ হয় না। মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, বাংলাদেশের আপনাদের এই যে আউশকান্দি, ওই কমলাপুরের এই যে আপনার আউশকান্দি আছে, কমলাপুর আছে, কত সুন্দর সুন্দর পাথর দেখা যায়, এই পাথরে চুমা দিলে মুতির গন্ধ হয়। ঠিক কিনা? ঠিক কিনা? গতকালকে যদি বলে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, মানুষ খুব পাগল। আজকে মা দাম বাড়ছে আলেমদের খাতিরে, দাম বাড়ছে কোরআনের খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। গতকালকে যদি বলে বেহেশতের বাগান, তো ওটা পাগল হয়ে গেছে। এই জন্য এই বাগানে যত দাম, এই বাগানে যত মর্যাদা, এটা বাইরে পাওয়া যাবে না। এটার মধ্যে চারিপাশে বন্টন করে আসে অসংখ্য রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। ফেরেশতার চোখ দুটো কানা হয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, রব্বে কারীম সর্বনাশ। কি হইছে? কয় মুসা আলাইহিস সালাম এত রাগী দিছে, এক থাপ্পড় মেরে আমার চোখ দুটো উড়ে গেছে। আল্লাহ, আমি তো চোখই দেখতেছি না কিছু। আল্লাহ বলে আজরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয়, কারণ আমার মুসার রূহটা নেওয়া লাগতো না। মুসা আলাইহিস সালাম যদি আবার ধরে জানতা মেরে ফেলবে, তাড়াতাড়ি আয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল চলে গেছে, মুসলমান শুনি ইমানের, ইমানদারের পার, মুমিনের পার। আজরাইল যা মাওলার দরবারে তারা আছে রে আমার আল্লাহ। আজরাইল ঘটনাটা কি কয়? ঘটনাটা আল্লাহ গো, এই ঘটনা আমি তো তারে জোর করে আনতে চাই নাই। আমি কেমনি ঢুকবো? কয় ঢুকতে দিব না। এমনি ঢুকবো? ঢুকতে দিব না। এমনি করে ঢুকতে দিব না। এদিকে আপনার হুকুম আমার কাছে বড়, কইছি আমি যেমনি ইচ্ছা এমনি ঢুকবো। এমন ধরে এক থাপ্পড় লাগাইছে, চোখ দুটো কানা হয়ে গেছে। আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আয় আজরাইল, যেহেতু আমার দোস্ত তোরে কানা বানা দিছে, আমি আল্লাহ আমার কুদরতির হাত দিয়ে তোর চোখ দুটো ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আজরাইলের চোখ দুটো ভালো করে দিছে আল্লাহ। আনাদুল আল্লাহ আমার হুকুম দেন না, আমি এখনই যে নিয়ে আসব জানটা, আমার দেরি হচ্ছে না, দেন না। সুবহানাল্লাহ কইতে নেই। আল্লাহকে এত সহজ না, ধৈর্য ধরো। আমার বন্ধু, তুমি জিগাও তারে কতদিন থাকতে চাই? যতদিন দুনিয়ায় থাকতে চাই ততদিন আমি রাখবো তার। রুহুটা বাইর করার চিন্তা করো না, তুমি আবার যাও সসম্মানে যে সালাম দিয়া ক্ষমা চাও, মাফ চাও যে, আর বলবা আল্লাহ বলছে আপনি যতদিন ইচ্ছা দুনিয়ার মধ্যে থাকবেন, আপনাকে কেউ বাধা দিবে না। এর একদিন আপনি আজরাইল চলে সালাম দাও, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি আপনার কাছে আসছি। আমি আজরাইল, আবার আইছো? হুজুর আপনার জান নিতে আসি না, শুনতে এসেছি আপনি কতদিন থাকবেন। আল্লাহ বলছে আপনি যদি একটা গরুর গায়ে যত পশম আছে এগুলো হায়াত চালিয়ে দিবেন, একটা মহিষের গায়ে, একটা উটের গায়ে যত পশম এই পরিমাণ চাইলেও দিব আল্লাহ। আপনি কত চাবেন? মুসা কয় আগে আমি জিগাইনি, দাঁড়াও। আল্লাহর সাথে কথা হয়নি, সিজদায় পড়ে গেছে। আল্লাহ, আল্লাহর সাথে কথা হচ্ছে। মাবুদ, তুমি বলে দাও, এত এত হায়াত দিতে চেয়েছো, হায়াত আমি পেয়ে গেলাম। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানায়া দেয়, ও মুসা, যতদিন তোর মন চায় ততদিন তুই থাকতে পারবি,
একটা তুই যত ইচ্ছা তত কিছু ভোগ করতে পারবি না মুসা। নবী গো, আমার মুসা নবী ডাকতে বলে, আল্লাহ আমার 200 বছর 500 বছরের হায়াত দিবা, তারপরে কি হবে? কয় তারপরে মরা লাগবে। আল্লাহু আকবার বলেন। 300 বছর দেওয়ার পর কয় তারপরে মরা লাগবে। 500 বছর দিলে তারপরে মরা লাগবে। 1000 বছর পরে তারপরে মরা লাগবে। মুসা নবী কাল্লা, তাহলে আর আমার হায়াতের দরকার নাই, যেহেতু মরাই লাগবে। এখন বুড়া হয়ে গেছি, হাড্ডি বেঁকা হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, অত কষ্ট করে আর তোমার ইবাদত বন্দেগী করতে পারবো না, এত কষ্ট আর সহ্য হয় না, এই দুনিয়ার জিন্দেগি আর ভালো লাগে না, মরাই যেহেতু লাগবে, আমার আর বেশি দেরির দরকার নাই, সময়ের দরকার নাই, 100 বছর 200 বছর 50 বছর 2-4 দিনের দরকার নাই। তবে মরণের আগে একটা দাবি আমি করব, আপনার লগে শেষবার একটু সাক্ষাৎ করতে চাই। একবার যদি সাক্ষাতের সুযোগটা করে দেন গো আমার মর, তাহলে আমার জীবনটা বড় ধন্য। আমি মরণের আগে আরেকবার আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যে তুই এতদিন পরেও মরা লাগবে মিয়া, লন্ডন যাচ্ছ, আমেরিকা চিকিৎসা করতে যাচ্ছ, লক্ষ লক্ষ টাকা খরচ করে আইছো, 5 বছর পরে মারা যাচ্ছ, ঠিক কিনা? ওই 5 বছর বেশি বেশি ইবাদত করো, মসজিদে বইয়া সিজদায় পড়ে থাকো, মানুষকে দান ধ্যান করো, বইয়া বইয়া জিকির করো। মরাই যেহেতু লাগবে, এত কোটি টাকা খরচ করে বিদেশ থেকে আইয়া নামাজ পড়িস, এই কপাল পুরা নামাজ পড়িস না, শরীয়তের বিধান মানিস না, টাকা দিয়ে বাঁচা যাচ্ছে, কথা বলেন না। কয় বছর? কথা কয় না কেন? 10 বছর 50 বছর 100 বছর, তারপরে কি হবে? কথা কয় না কেন? তাহলে আমি ওই কয়টা দিন সময় ডাক্তার বাড়ি দৌড়াদৌড়ি না করে সিজদায় পড়ে থাকি, সেজদার মধ্যে পড়ে থাকি, রব্বে কারীম তুমি সব ডাক্তারের ডাক্তার, তুমি আমার ঈমানটা নষ্ট করো না, ঈমান নিয়ে মৃত্যু দাও। ওই জালিমদের চিকিৎসার চাইতে তুমি তোমার আজরাইল আমাকে নিয়ে যাও, তবে ঈমানের সাথে কালেমা পড়াইয়া এই দুনিয়া চাই না, আখিরাত চাই, শান্তি চাই, যার বলো ঠিক কিনা? ঈমানদার তো দুনিয়ার মুখাপেক্ষী হতে পারে না, পড়ে নামাজ পড়ে, যেই অসুস্থ হয় সিজদায় পুড়ে কদিন কান্দে, যেই ভালো হয়ে যায় আবার চার দোকানে বসে আড্ডা মারে, ঠিক না? ঠিক। বিপদে পড়ে গেলে কপাল পোড়া, কপাল পোড়া। আল্লাহ সুযোগ দেয় যে দেহ চিকিৎসা হয়েছে, বালা হয়েছে। আমি দেখছি অনেক রুগী বিদেশ থেকে ফেরত আয়া, আমার নজরে পড়ছে, অনেক রুগী বিদেশ থেকে ফেরত আয়া ভালো হয়েছে। ভালো হওয়ার পর দেখছি ও জুম্মার নামাজটাও প্রতি দেরি করে, কথা কয় না, কথা কয় না, জুম্মার নামাজটা আরে এই তো আমাদের সুযোগ দিয়া পড়ো, সেই সুযোগ হারায় ফেললে আর কপাল খারাপ, কপাল খারাপ, এই সুযোগটা হারাই ফেলছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কাম সারে, তাহলে আগামী জুম্মার দিনে তুমি চলে আসো, শুক্রবার বা শনিবার বা অমুক দিন তুমি চলে আসো। মুসা নবী লাঠি একটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর সঙ্গে দিদারের জন্য রওনা হয়ে গেছে। অনেক কষ্ট করে তোর বারে যে বসলেন, বসার পর আমার আল্লাহর সঙ্গে অনেকক্ষণ কথা, সুবহানাল্লাহ, কৌশল বিনিময় হলো, সব আলা ভাই। মুসা নবী কাল্লা, আমার ভিতর আর কোনো দুঃখ নাই, এখন যেতে হবে মরে, মরণের জন্য আমি প্রস্তুতি। তবে আমার আল্লাহ জীবনের শেষ ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলবো, আপনার আমি দেখবো, নূরের তাজাল্লি খানি আমি দেখবো। দেখা হয়ে গেল। আল্লাহ কয় মুসারে আর গল্প সময় নাই, তাড়াতাড়ি যাও, অনেক সময় দিয়ে দিছি তোমারে, অনেক সময় তোমার দিছি, তুমি যাও। মুসা নবী রওনা হয়ে গেছে। যাওয়ার সময় আল্লাহ ডাকতে কয় মুসা রে তুমি কোথায় যাও? কয় চলে যাচ্ছে, যেহেতু আমাকে বিদায় দিয়েছেন রওনা হয়ে গেলাম। কয় মুসা রে তোমার হাতে কি? কয় কান লাঠি। কয় লাঠি দিয়া ওই পাথরের মধ্যে একটা বাড়ি লাগায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পাথরের মধ্যে যখন একটা বাড়ি মারছে, পাহাড়ের মধ্যে যখন বাড়ি মারছে, বিশাল একটা নদী, জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। বিশাল একটা সমুদ্র নদী। মুসা আলাইহিস সালামকে একটু পাথরের মধ্যে, পাহাড়ের মধ্যে এত বড় নদী। কয় মুসারে আর একটা বাড়ি মারো। বাড়ি মারছে, আসছে পাথর, এই পাথরটার ভিতরে আর একটা বাড়ি মারছে। বাড়ি মেরে দেখো ভিতরে একটা মুসলমান হরিণ। এই হরিণের মুখে তাজা ঘাস,
কি ঘাস? তাজা ঘাস। এরে মুসা নবী ডাকতে বলে, মালিক গো, সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে খাবার। কি আশ্চর্যজনক! আল্লাহ কয় মুসারে শুনে রাখ, পৃথিবীর যে প্রান্তে যত মাখলুকাত আছে সবার খাওয়ানোর দায়িত্ব আমি রাব্বে কারীমের। মুসা রে, তুমি দাবি করেছিলে আমার বনি ইসরাইলের মানুষের খাওয়ানোর জন্য, আমি শুধু বনি ইসরাইলের লোকদের খাওয়াই না, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে খাওয়াই। মুসা নবী দাবি করেছিল, আল্লাহ আমার বনি ইসরাইলের মানুষ এদের খাওয়ার একটু, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমার কাছে দাবি এদের একটু খাবার দাবার ব্যবস্থা করো। আল্লাহ দেখায় দিল যে অবস্থা। মুসা নবী, আল্লাহ তোমার কুদরতি খেলা আর বুঝতে বাকি নাই, আমারে ক্ষমা করো মাওলা, তুমি জির ভিতরে সব প্রাণীকে খাওয়াও। আল্লাহ তুমি রিজিক দাতা, নামতায় রাজা, সব প্রাণীকে দাও গো রুজি দাও তায়ে খরা। তোমার তরিব তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি পাই যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়া পায় খুঁজে হার কঠিন সরমে ময়দানে। আর জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমরা ছোট্টবেলা কবিতাটা পড়েছি, এখন পড়ি, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। যত বানোয়াট বলা ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? আর আমরা বলি আল্লাহ তুমি রিজিক দাতা, নামতায় রাজা, সব প্রাণীকে দাও গো রুজি দাও তায়ে খরাক। তোমার তরিব তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি পাই যে পাখির ছাক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শরমে ময়দানে। আর জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। শরম দিলে তার শান্তি আছে, শ্রমিককে তুমি খুশি করো, শ্রমিকের মুখে হাসি ফুটায় দাও, পলাশের মুখে হাসি ফোটাও না, জোরে বলো ঠিক কিনা? এ বন্ধু শুনে নাও গো, মুসা নবী গুটি গুটি পায়ে চলে আসতে লাগলেন। হঠাৎ দেখে কয়েকজন মানুষ কবর খুঁড়তেছে পাহাড়ি অঞ্চলে। কি করতেছে? কবর খুঁড়তেছে। মুসা নবী কাল্লা, এই মহল্লার মধ্যে তো কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, কোন মানুষ বসবাস করে না, তাহলে এখানে কেন কবর হয়? কে মরে গেল, কে আর কবর খুঁজা হয়? 7 জন ব্যক্তি কবর, 7টা ফেরেশতা কবর খুঁড়তেছে, একদম কোদাল কুড়ুল নিয়ে সব নিয়ে। মুসা নবী সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি করেন? কয় এখানে একটা মানুষ মারা গেছে, তার কবর খুঁড়তেছে। কয় ভাই কে মারা গেছে? কয় এই এলাকার মধ্যে একজন মারা গেছে। কয় কে? কয় আরে ভাই মরছে, আপনি কি একটু খুঁজবেন কবর? খুঁজলে খোঁজেন। কয় দেন, আমার কাজ দেন। এখন কবর খুঁজতেছে। কয় ভাই মাপটা কেমন? মুসা নবী কয় কবরের মাপটা হবে কেমন, কত বড়? কয় ধরেন আপনার মতো। সুবহানাল্লাহ কইতেন। ফেরেশতা ডাকতে বলে, ভাই নবী, ও নবী মুসা, যে লোকটা এখানে ঘুমাইবে দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, বডি খানা আপনার মতো, আপনার মাপ আর সেই ব্যক্তির মাপ ঠিক হয়ে যাবে, আপনি দয়া করে আপনার মাপেই খোঁজেন। মুসা নবী নিজের কবরটা নিজে খনন করে। সুবহানাল্লাহ কইতেন রে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা দিয়া খুঁসায় আমার আল্লাহ না, নিজের কবর। মুসা নবীর কবর মুসা নবী নিজেই খুঁজছে। কবরটা খোঁড়া শেষ। মুসা কয় সেই লোকটার মাপটা কেমন? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যদি কবরের ভিতরে শুইতেন, একদম আপনার বডির মতো তার বডি খানা, আপনার মাফের মতো তার মাফ খানা, একদম আপনার মাফ হইলেই তার মাফ ঠিক হবে, আপনি যদি শুয়ে দেখেন। মুসা নবী মনের আনন্দে কবরের ভিতরে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, আজরাইল আর দেরি করিস না, তোরে আজা জান্নাতের ভিতরে থেকে তাফেল নিয়ে আয়, আমার নবীর হাতের মধ্যে দিবি। ওই কবর খুঁড়ে ক্লান্ত হয়ে গেছে, শেষ খানাটা খাওয়া দিব, জান্নাতি খানা। দেরি করবি না, দেরি করবি না। আমার নবীর মুসার চুকা দিয়ে খাম ধরেছে কবর খুঁড়তে যাইয়া, আমার নবীর মুসার খাম ধরে চৈক মাটি খুঁড়তে যাইয়া আমার বড় কষ্ট হয়েছে। আমার নবীর কষ্ট দেখে রে, যা যা জান্নাত থেকে ফল নিয়া। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে সুন্দর একটা ফল এনে
হুজুর আপনি তো কবর খুঁজছেন, মানুষের সুরত দিয়ে রাখো, হুজুর আপনি এই ফলটা খান। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কবরের ভিতরে শুইয়া ফলটা দেখার কাল্লা, কিন্তু চমৎকার ঘর, কোনো আলো নাই, কোনো বাতি নাই, আইরে জীবনের শেষ ঠিকানা। মুসা নবী মনের আনন্দে চিন্তা করে এই জায়গা সবারই শুইতে হবে। এবার মাহফিলের ভিতরে যখন কামড় দিছে, আজরাইল ঢুকে গেছে ভিতরে, ঢুকা কয় মুসা আজকে আর নিস্তার নাই, আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের জানটা কবজ করে দিল। এবার আল্লাহ কয় ফেরেশতা মুসারে কবর থেকে উত্তোলন কর, জান্নাত থেকে পানি নিয়ে আয়। জান্নাত থেকে জমজম কূপের পানি আনা হলো, জান্নাত থেকে পানি আনিয়া মুসা নবীর গোসল করানো হলো। আল্লাহ কয় ফেরেশতারা রে, জান্নাত থেকে পোশাক নিয়ে, দুনিয়ার কোনো পোশাক লাগবে না। আমার নবী মুসা রে এই মাত্র কথা বলে গেছে আমার সামনে, তাড়াতাড়ি যা, আরে জান্নাত থেকে পোশাক নিয়ে আয়। জান্নাত থেকে পোশাক আনা হলো। ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়াইয়া, অসংখ্য ফেরেশতা মুসা নবীর জানাজা পড়লো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুসা নবীর জানাজা পড়িয়া দাফন করে দেয়া হলো। আজ পর্যন্ত মুসা নবীর কবরের উল্লেখ পায় নাই। মুসা আসমকে একটা জায়গায় ঘিরে রাখছে, সবাই বলছে এটা মুসা নবীর কবর। এবার কবরটা হওয়ার পর আমার আল্লাহ বলে কবরটা মিশাইয়া দাও, যাতে ওই বনি ইসরায়েলের মানুষগুলো ওই কবরটা দেখে আফসোস না করে, মুসার ছেলে মেয়েরা যেন কান্নাকাটি না করে। কবরটা ভালো করে সব জায়গায় একটা মানুষ এখন আন্দাজের পর দিন মুসা আলাইহিস সালাম তুর পারে যাইতে নেই পথ দিয়া, নিশ্চিত এই পথের মধ্যে যে কোনো এক জায়গায় ঘুমায়া গেছে, এটা আন্দাজ করে বিশাল একটা এরিয়া মুসা নবীর কবর বানাইছে। আসলে ইতিহাসটা হলো মুসা নবীর জানাজা পড়েছে ফেরেশতারা, মুসা নবীর দাফন করেছে ফেরেশতারা। মুসা নবীর মুসলমান শুনে নাও, শুনে নাও, ওই কবরে দাফন কাফনের সব কাজ দায়িত্ব গ্রহণ করেছে ফেরেশতারা। আমার রব্বে কারীম এত ভালোবেসেছে মুসা নবীর, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ মুসলমান বলতেছিলাম, 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। এই মরণের ভিতরে থাকলে মুসলমান রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করা যাবে না, কারণ সব প্রাণী যখন শেষ হয়ে যাবে 4 জন ফেরেশতার জান্ডা দেওয়া লাগবে, আজরাইল তার নিজের রূহটাও বাইর করে দেওয়া লাগবে। এই রূহুর কথা বলতে যাইয়া বাঁচার মতো কোনো পথ নাই। আজরাইল ক্ষমা চাইবে, মিকাইল ক্ষমা চাইবে, ইসরাফিল ক্ষমা চাইবে, মুসলমান জিব্রাইল ক্ষমা চাইবে। আল্লাহ আমাদেরকে দয়া করো। আল্লাহ কয়ে কোনো দয়া হবে না, থাকবে শুধু স্রষ্টা। সৃষ্টি শেষ হয়ে যাবে, তোমরা সৃষ্টি জগতে পড়েছো, তার মানে তোমাদের রূহ বাইর করা লাগবে, আজরাইল নিজের জানটা নিজের দেওয়া লাগবে রে মুসলমান। ওই হলো মানুষের শেষ ঠিকানা, হলো কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে বলো আল্লাহু আকবার। কি জগৎ বলা হয়? জোরে বলেন, কি জগৎ বলা হয়? কবরের জগৎ বলা হয়। মুসলমান এই কবরে শোয়ানো পর মুসলমান শোনো, একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। কি ফেরেশতা? জোরে বলেন, কোন ফেরেশতা? আরো জোরে, মুনকার নাকির। আমরা জানি কবরে শুয়াইলেই মুনকার নাকির। এর রব্বে কারীম জানটা দিয়েছেন মুসলমান, এটা বাইর করবে আজরাইল। 2 জন কেরামন কাতিবিন আছে, লিখে রাখছে আপনার আমলনামাগুলো। কবরে দেওয়ার পরে যখন আপনাকে গোসল করাইয়া, জানাজা পড়াইয়া, দাফন করাইয়া, কাফন পরাইয়া যখন বিদায় করে দিবে, কবরের ভিতরে সর্বপ্রথম আসবে একজন ফেরেশতা, নাম তার নুমান ফেরেশতা। নাম কি? নুমান ফেরেশতা। ডাক দিয়ে উঠাইবে, ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা ওঠো। 2টা কাগজ থাকবে হাতের মধ্যে। কয়টা কাগজ? 2টা কাগজ। ডাক দিয়ে উঠায় বলবে, মাওলানা সাহেব ওঠো। এর মুসলমান শোনো, ইনামুল হক আল আজারি সাহেব ওঠো। এর মুসলমান সালাউদ্দিন কুতুবী সাহেব ওঠো। লাভ দৌড়বে, উঠা পর বল, বান্দা এই নাও, এই নাও। বলবে এটা কি?
কয় 40 বছর 50 বছর হায়াত তোমাকে দেয়া হয়েছে, তুমি কত ওয়াক্ত নামাজ পড়েছো, কত রাকাত নামাজ তুমি আদায় করেছো, কতটা রোজা রাখছো, কতটা দান ধ্যান করেছো, কতটা ভালো কাজ করেছো, সব এই কাগজের মধ্যে লিপিবদ্ধ আছে। নাও তোমার হাতের মধ্যে না। বান্দা দেখে বড় আনন্দ পেয়ে যাবে, আরে 80 বছরের জিন্দেগি তো ভালোই আমল করেছি, সব দেখে বড় খুশি হয়ে যাবে। বলবি এটা লিখে দাও। ফেরেশতা বলবি এটা লিখে দাও। বলবি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। যার যার আমল নামা তার লেখা লাগবে। শুনে নেন বাবারা, এর মস্তানি করে লাভ নাই, শুনে নেন। মনে করছেন কেরামন কাতিবিন লেখা রাখছে আর বুঝি লেখা লাগবে না। যার যার আমল নামা পৃথিবীর যত মাখলুকাত আছে গো, মানুষ এবং জিন জাতির বিচার হবে রে। আরে মানব জাতি জিন জাতির আমল নামা তার আমল নামা তার হাতে লেখা লাগবে। জোরে বল আল্লাহু আকবার। লিখে দাও। বলে ফেরেশতারা রে আমি কলম তো নাই। বলবে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ও যুবক, তোদের পায়ে ধরে যায়, এই আঙ্গুল দিয়ে চুন লাগাস না, এই আঙ্গুলের মাথায় চুন লাগাস না রে। এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুল দিয়ে চন্ড দ্বিখণ্ডিত করেছিলেন রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? এই আঙ্গুলের বড় দাম। এখন আমার দেশে অনেক মৌলবি চুন খায় আর খায়। এই আঙ্গুলটা হবে কলম। এই কলমটা ভালো রাখ। এই কলম দিয়া মদ গাঁজা ধরিস না রে বাবা। এই কলমটা ঠিক রাখ, কলমটা ঠিক রাখ। এর বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? আমার কলমের মধ্যে কালি নাই। ডাকতে বলবে ও বান্দা, তুমি কালি কই পাবা? কালি হলো তোমার মুখের থুতু মোবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। এই মুখ দিয়ে তোদের পায়ে ধরি, মুখ দিয়ে বিড়ি টান দিস না, মুখ দিয়ে গাঁজাই টান দিস না, মুখ দিয়ে ইয়াবাই টান দিস না, মুখ দিয়ে মদে টান দিস না। এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না। এই মুখের থুতু মুবারক হবে কালি। ওরে কালি যদি নষ্ট হয়ে যায় কলম চলবে না। যুবক রে, তোর পায়ে ধরে বলে যায় আল্লাহর রাস্তে আর মুখের মধ্যে হারাম জিনিস ঢুকাস না। আর এই মুখটা দিয়া বিড়ি টান দিস না রে যুবক। এই মুখটার মধ্যে আর গাঁজা টান দিস না। এই মুখটার মধ্যে আর ইয়াবা দিস না। মুখে কাউকে গালি দিস না। তোদের ভাই, আমি তোদের ভাই হইয়া তোদের পায়ে ধরে বলে যায় মুখটারে পবিত্র রাখ, পবিত্র রাখ। কারণ এই মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? আমি লাগবো কিসের? ফেরেশতা বলবে মুসলমান 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় সঙ্গে করিয়া। ওরে এক প্রথম কাপড়ের কাপড়টা টান দে খুলে নিবে, নিয়া বলবে বান্দাই নাও তোমার কাগজ খানা নাও। এই কাগজের মধ্যে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, একদম কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এখানে হাত থেকে টান দিয়ে কেড়ে নিয়ে এটা রেখে দিবে। এবার আরেকটা কাগজ হাতের মধ্যে ধরাইয়া দিবে, বান্দা নাও এই 80 বছরের জিন্দেগি কোথায় জিনা করেছিলা, কোথায় গাঁজা খাইছিলা, কোথায় মদ খাইছিলা, কোথায় কোন শ্রেণী আড্ডা মেরেছিলা, কোথায় কোন মহিলার প্রেমে পড়েছিলা, কোথায় কোন বান্ধবী নিয়ে ঘোরাঘুরি করেছিলা, কত রাকাত নামাজ ছেড়ে দিছো, কতটা মিথ্যা বলেছো, কোথায় কি অন্যায় করেছো। বান্দারে তখন ডাকতে বান্দা বলবে আমি এগুলো করি নাই। তুমি কি আনছো আমার সামনে? আমি এগুলো কিচ্ছু করি নাই, আমি অন্যায় করি নাই। আল্লাহর ফেরেশতা ডাকতে বলবে কম্পিউটার হাজির হয়ে যাবে। এ মুসলমান শোনো, এই যে ভিডিও ফেলেছ কত তারিখে, কত মাস, কত সেকেন্ড, কোন তারিখ, একদম এইভাবে আপনার সামনে হাজির হয়ে যাবে। আষাঢ় মাসে কত মিনিট, কত সেকেন্ড আপনি কোন কামরার মধ্যে কোন মহিলা নিয়ে গেছিলেন, কোন জায়গায় আড্ডা মারছেন, কোন জায়গায় বিড়ি সিগারেট খাইছেন, কোথায় আড্ডা মারছেন, সব কিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে, বান্দা মাথা নত করে দিবে। আর বান্দা যখন মাথা নত করে দেবে বলবে ফেরেশতারা আমি লিখতে পারি না রে, আমি লিখবো না, লিখবো না। ডান দিক থেকে মাটিতে চাপ দিবে, বাম দিকে আড্ডিগুলো চলে যাবে।
বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে আপনি চলে যাবে। ওই কবরবাসীর চিৎকার দুনিয়ার মানুষ শুনতো গো। এই দুনিয়ার মানুষগুলো সবার ফেল করে মারা যেত। আরে তোমার বাবার কবরে শুয়াইছ, তোমার মারে শুয়াইছ, ওই কবরের আওয়াজ যদি তুমি শুনতে পারতা, ঘরে ঘুমাইতে পারতা না। ওই ঘর সারিয়া রে মসজিদে জায়গা বানাইতা, ওই ঘর সারিয়া তুমি যাইয়া মসজিদে যাই না আমার পিছা কান্তা। কারণ ওদের চিৎকার এ মুসলমান সারা পৃথিবীর সবাই শুনতে পাইব গো, একমাত্র মানব এবং দানব শুনতে পারে না। ওই কবরবাসীর কান্না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এত জোরে চিৎকার মারবে, কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো। এত মানুষ এখানে বসে আছেন, ওখানে চিৎকার হচ্ছে, সারা পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। কবরে আযাব হয় আপনি বুঝতে পারবেন। আপনাকে আমি বলে যাই, আপনার মা বাবার কবরের পাশে যায় একটা গরু বাঁধবেন, গরু বাইন্দা সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া একটু আড়ালে দাঁড়াই থাকবেন, দেখবেন ওই গরুটা ছটপট করে দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, গরু ঘাস খাবে আর চোখ দিয়ে দর করে পানি ছেড়ে দিবে, খালি টালুমালু তাকাবে, চাই দেখবেন আপনি আড়ালে দাঁড়াই থেকে দেখবেন যে খেলাটা, বুঝতে পারবেন আমার আমার কবরে আযাব হচ্ছে। এ ভাই, একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয়া হয় না। ওই ফেরেশতার গর্জন, এক একটা গর্জন মারবে, হাজার হাজার গজ মাটি নিচে চলে যাবে, আবার টানতে উঠাবে। আপনি যতক্ষণ পর্যন্ত লেখবেন না, আপনাকে ওই রকম আক্রমণ, আপনাকে আঘাত করে লেখানো হবে। যখন আপনার আমল নামা লেখা হয়ে যাবে, তখন আপনার বদির আমলটা যখন বেশি হবে, এটা গলার ভিতরে লটকাই দিয়ে বলে আমি চলে গেলাম, গুড বাই। আহা বান্দা, 80 বছর 50 বছরের জিন্দেগি পেয়ে গুনাহ মাফ করতে পারো নাই, এখনই আসবে মনকান নেকির কবরে আসবে, তোমাকে জাহান্নাম জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আমি তোমার সব যার আমল নামা তার নিজের হাতে লেখা লাগবে। আপনি যে অস্বীকার করার মতো ক্ষমতা নেই, এটা আপনার আমল নামা, এটা না অস্বীকার করতে পারবেন না। এরপরে উনি আফসোস করতে করতে নোমান ফেরেশতা চলে যাবে, বান্দা 80 বছর 50 বছরের জিন্দেগি পাইলা, তারপরেও তুমি অন্যায় করলা। আপনি মুসলমান, আপনি কি পাইলেন না? আমার বাবারা, আপনি ক্ষমা পাইতে পারলেন না। এরপরে আমার বাবারা মনকার নেকির ফেরেশতা আসবে, কবরে আসবে, আপনার সল হবে, জব হবে, যে বলছে